নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে মে মাসের একাদশী, অপরা একাদশী কবে পালিত হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পালন সময়, এবং অপরা একাদশী পালনের নিয়ম কি তার পাশাপাশি জানবো। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশী তিথিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা এই দিনটি প্রতি মাসে দুবার পালন করা হয়। আর বিশ্বাস করা হয় যে এই একাদশীতে যদি ঠিকভাবে উপবাস এবং পুজো করা হয় তাহলে সমস্ত পাপ মোচন হয় আর পরিবারের সুখ সমৃদ্ধি ফিরে আসে। কিন্তু একটাই প্রশ্ন, 2026 সালে অর্থাৎ এই বছর অপরা একাদশীর ব্রত কবে পালিত হবে, তার দিনক্ষণ আর সময়সূচি আমাদের জানা দরকার বন্ধুরা। তাই আজকের পর্বে এই সম্পর্কে এবার জেনে নেব। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে মে মাসের প্রথম একাদশী অর্থাৎ অপরা একাদশী পড়েছে আগামী 13ই মে। তবে বৈদিক পঞ্জিকা অনুসারে 2026 সালে 12ই মে এই একাদশী পড়েছে। পঞ্জিকা অনুসারে একাদশী তিথিটি শুরু হচ্ছে 12ই মে দুপুর 2:52 এবং শেষ হচ্ছে 13ই মে দুপুর 1:30। যেহেতু উদয় তিথি অনুসারে একাদশী পালন করা হয়, তাই সেই অনুযায়ী অপরা একাদশী 2026 সালে 13ই মে বুধবার পালিত হবে আর 14ই মে উপবাস ভঙ্গ হবে। তবে একাদশী পালন করতে গেলে অবশ্যই কয়েকটি শুভ সময় আমাদের মেনে চলতে হয়। সেই পঞ্জিকা অনুসারে ব্রহ্ম মুহূর্ত পড়েছে 13ই মে ভোর 4:08 থেকে 4:50 পর্যন্ত। গোধূলি মুহূর্ত পড়েছে সন্ধ্যে 7:04 থেকে 8:06 পর্যন্ত এবং অমৃতকাল থাকবে সন্ধ্যে 7:41 থেকে 9:13 পর্যন্ত, যেটিকে সবথেকে শুভ বলে মনে করা হয়। তবে অপরা একাদশীর উপবাস ভঙ্গ করতে হবে আগামী 14ই মে। আর উপবাস ভঙ্গের সঠিক সময় হলো সকাল 6:04 থেকে সকাল 8:41 মধ্যে। এই সময়ের মধ্যে যারা উপবাস ভঙ্গ করতে চায় তারা ভঙ্গ করতে পারে এবং এই সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করলে শুভ ফল পাওয়া যায়। যারা বন্ধুরা অপরা একাদশী পালন করবে তাদের কয়েকটি নিয়ম আমাদের মেনে চলতে হবে। অপরা একাদশীর দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে। তারপর ঘরের মন্দিরে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করবে এবং তাকে হলুদ ফুল, তুলসী পাতা, ফল, পঞ্চামৃত অর্পণ করবে। পুজোর সময় অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করবে, এতে ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া বিষ্ণু সহস্রনাম, গীতা পাঠ বিভিন্ন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর এই দিন আমিষ খাবার মোটেও খাবে না বা সংস্পর্শ আনবে না, নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবে। অনেকে জলহীন বা ফলহীন উপবাস করে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে অপরা একাদশীর দিন যদি উপবাস পালন করা যায় তাহলে তীর্থযাত্রার সমপরিমাণ পুণ্য অর্জন করা হয় আর আর্থিক কষ্ট, মানসিক চাপ থেকেও মুক্তি পাওয়া যায়। তাদের জন্য এই অপরা একাদশীর বিশেষ তাৎপর্যপূর্ণ। এমনকি জ্যোতিষেরাও বলে থাকে এই দিন একাদশী পালন করলে পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায়। তাই এই একাদশীর গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।